করোনা মহামারীতে অনেকটা বাধ্য হয়েই স্বল্প পরিসরে আয়োজন করা হলো লোকজ খেলার এবারের আসর, যেখানে পুরুষ মহিলাদের ৮টি দল দুই ভাগে বিভক্ত হয়ে অংশ নেয় ৬টি ইভেন্টে। আয়োজনের পরিসর ছোট্ট হলেও আয়োজকরা বলছেন লোকজ খেলা বাঁচিয়ে রাখতে তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। করোনার কারণে এক বছর না পেরোতেই পাল্টা চিত্র লোকজ খেলার আয়োজনে। কয়েক বছরের ধারাবাহিকতায় পল্টন ময়দান জুড়ে গত বছর জমাট আয়োজন ছিল লোকজ খেলার নানা ইভেন্টের। এবার মুজিববর্ষ ২০২০ লোকজ খেলার সেই আয়োজনে অংশগ্রহণ মাত্র ৭০ জন ক্রীড়াবিদদের। কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সবসময় লক্ষ্য লোকজ খেলাগুলোর ঐতিহ্য বাঁচিয়ে রাখা। সে কারণেই ছোট পরিসরে হলেও আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখাই এবার লক্ষ্য ছিল তাদের। আজকে যে অনুষ্ঠানটা না করলেই নয়, যে অন্যান্য ফেডারেশনগুলো করছে, আমরাও আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে যতদূর সম্ভব আমরা আজকে এই উদ্যোগটা গ্রহণ করেছি। ফুটবল, ক্রিকেটের মতো লোকজ এই খেলাগুলোর ভবিষ্যৎ না থাকলেও খেলাগুলোকে ঐতিহ্যের কারণে ভালোবাসেন নতুন প্রজন্মের অনেকেই। পাশাপাশি শখের বশেই খেলতে আসেন তারা। আগে ছোট কালে বাসায় খেলতাম, তো সেটা বড় হলে দেখা যায় আর খেলা যায় না। তো এই খেলার মাধ্যমে আমরা আগের ইগুলা ফিরে পাই। খেলাগুলা আমাদের সমাজ থেকে হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেশীয় খেলাটা যদি আমাদের এরকম হাইলাইট হয় ভালো মতো, তাহলে আমরা আরো বেশি আকর্ষিত হব। ইভেন বাইরের কান্ট্রি গেমস থেকে দেশীয় খেলার প্রতি বেশি আমাদের আর কি ইন্টারেস্টটা থাকবে। পুরুষ মহিলা দুই বিভাগে এবার ছিল ৩টি করে 6টি ইভেন্ট। সেসব ইভেন্টে জয় পরাজয় নয়, অংশ নিতে পারার আনন্দটাই ছিল তাদের কাছে অনেক বেশি। ছোটকালে এমনি খেলতাম, কিন্তু বড় হতে 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 আমাদের মানে শহরের মধ্যে তো এরকম মাঠ নেই, তো আর হয়নি। তো এখন যেহেতু সুযোগ পেয়েছি, তাই এখানে খেলার আমরা মানে খেলছি। আমাদের আম্মুরা খেলতো, আমাদের আব্বুরা খেলতো, তারা বলতো, খালি তাদের মুখেই শুনতাম ছোটবেলা, আর এখন আমরা বাস্তবে খেলতেছি। তো এই খেলাটার মূল মানে আমাদের আকর্ষণ বাড়ানোর পেছনে আমাদের স্যাররাই অবশ্যই আমাদের করছে। আমরা স্যারদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।